দেখো, আমরা এটা যেটা পড়াশুনো করব হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের মধ্যে তিনটা ভাগ আছে আমাদের এখানে, সরি দুটো ভাগ আছে। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে তিনটা আবার ভাগ আছে, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এই তিনটা ভাগ আছে। আমি প্রথমে যে অংশটা পড়বো, আমাদেরকে এই সবকটা পড়তে হবে এখানে। আমি প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালকেন, ঠিক আছে? অ্যালকেন কম্পাউন্ডগুলোকে নিয়ে আমরা ফার্স্ট পড়াশোনা করব। কি আছে ওখানে? ওকে, এটা মুছে দিচ্ছি। প্রথম যে অংশটা আমরা পড়ব, অ্যালকেনের মধ্যে অ্যালকেন তাদের জেনারেল ফর্মুলা কারা হয়? অ্যালকেনদের জেনারেল ফর্মুলা হয় CnH2n+2। এটা কি হয়? অ্যালকেনদের জেনারেল ফর্মুলা CnH2n+2, তাই তো? যেমন মিথেন, আমরা সবাই জানি ইথেন, প্রোপেন, বিউটেন, ডট ডট ডট, অল দিজ আর অ্যালকেন। এদেরকে আমরা পড়ব। প্রথমে যেটা আমাদের পড়তে হবে এখান থেকে সেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকেন। অ্যালকেনদের প্রিপারেশন প্রথমে আমরা পড়ব ফ্রম কার্বনিল কম্পাউন্ডস। কার্বনিল কম্পাউন্ডস কাদেরকে বলা হয়? অ্যালডিহাইডস এবং কিটোনসদেরকে বলা হয় কার্বনিল কম্পাউন্ডস। অ্যালডিহাইড এবং কিটোনদেরকে কি বলা হয়? কার্বনিল কম্পাউন্ড বলা হয়। স্যার এটা বিষয়টা কি আমাদেরকে কি একটু বলবে? নিশ্চয়ই বলবো, ঠিক আছে। অ্যালডিহাইডস এবং কিটোনদেরকে এখান থেকে তিনটে রিয়েজেন্ট দ্বারা আমরা অ্যালকেন তৈরি করতে পারি। প্রথমে ধরো 1 নম্বরে আসছি, ক্লিমেনসেন মেথড। ক্লিমেনসেন মেথডে কি আছে? বা ক্লিমেনসেন রিডাকশন। ক্লিমেনসেন রিডাকশনে আমরা রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করি জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl, ঠিক আছে। এখানে যদি RC ডবল বন্ড OH অ্যালডিহাইড দেওয়া থাকে, অ্যালডিহাইড, আরটা কি? অ্যালকিল গ্রুপ হতে পারে, ফিনাইল গ্রুপ হতে পারে, হাইড্রোজেন হতে পারে, হোয়াট এভার ইট ইজ, আর যা খুশি তাই হতে পারে। তাহলে আমার প্রোডাক্ট এখানে যদি জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl ব্যবহার করা হয়, তার প্রোডাক্ট হবে RCH3। এই যে অ্যালডিহাইড গ্রুপটা CHO, এই যে অ্যালডিহাইড গ্রুপটা কিসে কনভার্ট হয়ে গেল? CH3-তে। অ্যালডিহাইড গ্রুপকে জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl দিলে কি হয়ে যাবে? আরটা দেখো চেঞ্জ হচ্ছে না, কিন্তু আর এর কোনো রিয়াকশন হচ্ছে না এখানে, আর যেমন ছিল তেমন থেকে যাবে। খালি এই যে C ডবল বন্ড OH বা অ্যালডিহাইড পার্টটা, সেটা কিসে কনভার্টেড হয়ে গেল? CH3-তে কনভার্টেড হয়ে গেল। যদি আমি এরকম নিই RC ডবল বন্ড OR, এখান থেকে জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl নিই, তাহলে আমার প্রোডাক্ট তৈরি হবে RCH2R।
কি প্রোডাক্ট তৈরি হবে? RCH2R। লক্ষ্য রাখো এই যে C ডবল বন্ড কিটোন সেটা কি হয়ে যাচ্ছে? CH2। ঠিক আছে, যদি আমরা কতগুলো এক্সাম্পল নিই, ধরো নিলাম CH3C ডবল বন্ড OH, এটাকে জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl দেওয়া হলো, তাহলে এইখানে আর কোনটা? এটা। আর অ্যালডিহাইড গ্রুপটা কি হয়ে যাবে? CH3, তাই না? এই যে অ্যালডিহাইড গ্রুপটা কি হয়ে গেল? CH3। তাহলে কি কম্পাউন্ড তৈরি হলো? এটা কি ছিল? অ্যাসিটালডিহাইড। আর এটা কি হয়ে গেল? ইথেন। যদি আমি এরকম নিই CH3C ডবল বন্ড OCH3, তাকে জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl দিই, এখানে এই C ডবল বন্ডটা কি হয়ে যাবে? এই যে আর এই মিথাইল যেমন ছিল তেমন থাকবে, C ডবল বন্ড ও কি হয়ে যায়? CH2। আর এই মিথাইলটা যেমন ছিল তেমন থেকে যাবে, ঠিক কি না? ওকে, আমি এগুলো একটু মুছছি। ধরো আমি এরকম একটা কম্পাউন্ড নিলাম, সাইক্লোপেন্টানো, তাকে দিলাম জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl। এই যে C ডবল বন্ড সেটা কি হয়ে যাবে? দেখো C ডবল বন্ড জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl দিলে কি হয়ে যায়? CH2। দেখো এই যে এই জায়গাটা CH2 হয়ে গেল না? তো এটার নাম কি হয়ে গেল? সাইক্লোপেন্টেন। C ডবল বন্ড O তাকে জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl দিলে কি হয়? CH2 হয়। তো এটাকে জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl দিলে কি হয়ে যায়? CH2 হয়ে যায়। এই ফাংশনাল গ্রুপটা এটা হয়ে গেছে, ঠিক কি না? এটার নাম কি? সাইক্লোপেন্টেন হলো। ধরো এরকম একটা কম্পাউন্ড নিলাম, এই কম্পাউন্ডটার নাম অ্যাসিটোফেনোন। তাকে যদি জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl দেওয়া হয় কি তৈরি হবে? এই যে C ডবল বন্ড সেটা কি হয়ে যাবে? CH2। এই যে C ডবল বন্ডটা কি হয়ে গেল? CH2, CH3, CH2 হয়ে গেল। আর এই যে ফিনাইল গ্রুপ ছিল, এটা তো ফিনাইল গ্রুপ, ফিনাইল গ্রুপ যেমন ছিল তেমন থাকলো, মিথাইল গ্রুপ যেমন ছিল তেমন থেকে গেল, ঠিক কি না? তার এই কম্পাউন্ডটার নাম কি হবে? ইথাইল বেনজিন। এই কম্পাউন্ডটার নাম কি হবে? ইথাইল বেনজিন। ক্লিয়ার? এটা আমি মুছে দিচ্ছি। এটা একটা মেথড শিখলাম আমরা অ্যালকেন প্রিপারেশনে। ওকে, মুছে দিই। এবারে দেখো আর একটা মেথড শিখছি, উলফ কিশনার রিডাকশন মেথড।
উলফ কির্শনার রিডাকশন মেথডে কি বলেছে দেবরাজ, একটুখানি মন দিয়ে আমরা দেখে নেব, নিঃসন্দেহে দেখব। উলফ কির্শনার রিডাকশন মেথডে আমাদেরকে যেটা পড়িয়েছে বা যেটা পড়তে বলছে, একই টাইপের রিয়াকশন হবে। আর সি ডবল বন্ড ও এইচ, এটাকে দুটো রিয়েজেন্ট দিতে হয়, প্রথমে NH2 দিতে হয়। আচ্ছা, এখানে আগে রিয়েজেন্টটা একটু জেনে নিই। রিয়েজেন্টটা এখানে ব্যবহার করা হয় NH2 ব্যবহার করতে হয়। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে হাইড্রাজিন। আর কি ব্যবহার করতে হয়? পটাশিয়াম হাইড্রক্সাইড প্লাস ইথিলিন গ্লাইকল ব্যবহার করতে হয়। ইথিলিন গ্লাইকলের ফর্মুলা কি? CH2OH। এই রিয়েজেন্টটা দিলে কি হয়? ঠিক ক্লিমেনসেনেরই মতন সেম ফাংশন। এই রিয়েজেন্টটা কি করবে? অ্যালডিহাইড গ্রুপকে যদি আমরা প্রথমে হাইড্রাজিন দিই, তারপরে পটাশিয়াম হাইড্রক্সাইড প্লাস ইথিলিন গ্লাইকল দেওয়া হয়, তাহলে কি তৈরি হবে? অ্যালডিহাইড গ্রুপটা CH3 গ্রুপে কনভার্টেড হবে। আর সি ডবল বন্ড কিটোনকে যদি দেওয়া হয়, এই হাইড্রাজিন দেওয়া হয় প্লাস পটাশিয়াম হাইড্রক্সাইড প্লাস ইথিলিন গ্লাইকল দেওয়া হয়, তাহলে এখানে কি তৈরি হবে? CH2 তৈরি হবে। Am I clear? CH2 তৈরি হবে সি ডবল বন্ড থেকে। ঠিক আছে, সেম প্যাটার্ন। কতগুলো এক্সাম্পল আমরা একটু দেখে নিই। যদি CH3 সি ডবল বন্ড OH, এটাকে 1 নম্বরে হাইড্রাজিন দেওয়া হলো, 2 নম্বরে পটাশিয়াম হাইড্রক্সাইড প্লাস ইথিলিন গ্লাইকল দেওয়া হয়, তাহলে কি তৈরি হবে? এই অ্যালডিহাইড, এই মিথাইলটারও কোনো চেঞ্জ হবে না, এই মিথাইলটা যেমন ছিল তেমন থাকবে, আর অ্যালডিহাইড নিজে রিডিউসড হয়ে কি হবে? মিথাইল। কি তৈরি হয়ে গেল? ইথেন। ধরো CH3 সি ডবল বন্ড CH2CH3, এটার নাম দিলাম বিউটান 2 এটাকে এই সেম রিয়েজেন্ট ব্যবহার করা হলো। 1 নম্বরে NH2 2 নম্বরে পটাশিয়াম হাইড্রক্সাইড প্লাস ইথিলিন গ্লাইকল দেওয়া হলো। কি প্রোডাক্ট পাবো আমি এখান থেকে? লক্ষ্য রাখতে হবে এখানে কি হবে? এই সি ডবল বন্ডটা কি হয়ে যাবে? এই CH3টা তো যেমন ছিল তেমন থাকবে, সি ডবল বন্ড কি হয়ে যাবে? CH2, আর এটা যেমন ছিল তেমন থেকে যাবে। তাহলে এটা বিউটান 2 আর এটা কি তৈরি হলো? N বিউটেন। ওকে, সেম ব্যাপার, একই গল্প এগোতে থাকবে। তাহলে উলফ কির্শনার রিডাকশন রিয়াকশনে এই যে রিয়েজেন্টটা আমরা ব্যবহার করি, এই রিয়েজেন্টটার মেন ফাংশনটা কি, মূল কাজটা কি? অ্যালডিহাইড গ্রুপকে CH3 গ্রুপে কনভার্ট করা এবং কিটোনকে CH2 গ্রুপে কনভার্ট করা। এই আশেপাশেগুলো কিন্তু যা খুশি তাই থাকতে পারে। তোমাকে অর্থাৎ যে কোনো মলিকিউলের যে কোনো কম্পাউন্ডে যদি অ্যালডিহাইড গ্রুপ যা হোক, যেখানে খুশি একটা অ্যালডিহাইড গ্রুপ যদি থাকে এবং তাকে যদি এই রিয়েজেন্টটা ব্যবহার করা হয়, হাইড্রাজিন প্লাস পটাশিয়াম হাইড্রক্সাইড ইন ইথিলিন গ্লাইকল ব্যবহার করলে অ্যালডিহাইডটা CH3 হবে, কিটোনটা CH2 হবে। যে কোনো মলিকিউলের মধ্যে, যে কোনো স্ট্রাকচারের মধ্যে এইটা থাকলে, এই দুটো ফাংশনাল গ্রুপ থাকলে এই কাজটা হবে। ওকে, ফাইন। আমি এটা মুছে দিচ্ছি।
নেক্সট, তারপরে আসছি কার্বনিল গ্রুপ থেকে রিডাকশন বাই রেড ফসফরাস প্লাস HI। দেখো ফসফরাসের দুটো অ্যালোট্রপ থাকে, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে হোয়াইট। আমরা কোন ফসফরাস নিয়ে কাজ করছি এখানে? রেড ফসফরাস নিয়ে। রেড ফসফরাস প্লাস HI কি কি কাজ করতে পারে? এক, অ্যালডিহাইড গ্রুপকে যদি রেড ফসফরাস প্লাস HI দেওয়া হয়, এই অ্যালডিহাইড গ্রুপটাকে কি করবে? CH3 করবে। সি ডবল বন্ড গ্রুপকে যদি রেড ফসফরাস প্লাস HI দেওয়া হয়, সি ডবল বন্ড গ্রুপকে কিসে কনভার্ট করে দেবে? CH2 গ্রুপে। আর কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপকে যদি আমরা রেড ফসফরাস প্লাস HI দিই, তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ কিসে কনভার্ট হয়ে যাবে? CH3 গ্রুপে কনভার্টেড হয়ে যাবে। কথা পরিষ্কার? কি বললাম? রিডাকশন বাই রেড পি প্লাস HI তে আমরা কি পাচ্ছি শোনা? এখানে যে অ্যালডিহাইড গ্রুপকে যদি রেড পি প্লাস HI দিই, সেটা কিসে কনভার্ট হচ্ছে? CH3 তে। কিটোন গ্রুপকে যদি রেড পি প্লাস HI দিই, CH2, আর কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপকে দিলে CH3। অর্থাৎ যে কোনো কম্পাউন্ডের মধ্যে, যে কোনো কম্পাউন্ডে এই ফাংশনাল গ্রুপ যদি থাকে এবং রিয়াকশন যদি রেড পি প্লাস HI হয়, এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। ব্যাস, তোমাকে আর কিছু ভাবতে হবে না। অর্গানিক কেমিস্ট্রির মতো রিয়াকশন লেখার মতো সহজ কাজ পৃথিবীতে খুব কম আছে। ধরো আমি তোমাদেরকে বললাম CH3COOH কার্বক্সিলিক অ্যাসিড, তাকে আমি দেব রেড পি প্লাস HI দিলে কি হবে? এই যে কার্বক্সিলিক অ্যাসিড, এটা কনভার্ট হয়ে কি হবে? এই মিথাইল তো যেমন ছিল তেমন, আর কার্বক্সিলিক অ্যাসিডকে রেড পি প্লাস HI দিলে কি হয়? মিথাইল। ঠিক কি না? যদি তুমি বললে যে দেবরাজ এরকম আছে, এটা রেড পি প্লাস HI দেব, আমি বলবো দেখো এখানে চেঞ্জ কি আছে? ফাংশন, এই যে সি ডবল বন্ডটা কি হয়ে যাবে? এই সাইক্লোপেন্টাইল গ্রুপটা তো যেমন ছিল তেমন থাকবে, এই সি ডবল বন্ডটা কি হয়ে যাবে? CH2, আর তারপর এখানে কি রয়েছে? একটা মিথাইল হয়ে গেল। ঠিক কি না? তো এরকম হবে 1 ইথাইল সাইক্লোপেন্টেন। তো এরকম ভাবে আমাদেরকে রিয়াকশনগুলো হবে, তুমি যেভাবে খুশি চেঞ্জ করে দিতে পারো। ধরো এরকম একটা কম্পাউন্ড আছে COOH, এর নাম কি? বেনজোইক অ্যাসিড। রেড পি প্লাস HI দাও। রেড পি প্লাস HI এর কাজ কি? COOH গ্রুপকে CH3 গ্রুপে কনভার্ট করা, আর বাদ বাকি যেটা বেনজিন রিং ছিল সেটা পড়ে থাকবে। তাহলে কম্পাউন্ডটার নাম কি হবে? টলুইন। এই কম্পাউন্ডের নাম কি হবে? টলুইন। এম আই ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট, মুছে দিলাম। এটা গেল এরকম ভাবে কতগুলো আমরা মেথড শিখছি অ্যালকেন তৈরি করবার। ওকে, তারপরে দেখো একটা মেথড WURTZ, উর্জ রিয়াকশন বা ভার্জ রিয়াকশন।
এটাকে আমরা অনেকেই প্রোনাউন্সিয়েশন করি উর্জ রিয়াকশন বলে, বাট অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা হবে ভার্জ রিয়াকশন, হোয়াট এভার, যেভাবেই প্রোনাউন্সিয়েশন করো। এখানে কিভাবে অ্যালকেন তৈরি করা হয়, ধরো একটা অ্যালকিল হ্যালাইড নিতে হবে, এখান থেকে কিন্তু খেলা শুরু হচ্ছে, মাথায় রাখতে হবে। দুটো অ্যালকিল হ্যালাইড নিলাম, নিয়ে সোডিয়াম ইন ড্রাই ইথার দিলাম, দিলে কি প্রোডাক্ট তৈরি হয়, আর 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 মানে কি, আর ইকুয়াল টু অ্যালকিল গ্রুপ, আর ইকুয়াল টু কি, অ্যালকিল গ্রুপ। অর্থাৎ দুই মলিকিউল অ্যালকিল হ্যালাইডকে যদি সোডিয়াম ইন ড্রাই ইথারে মানে সোডিয়ামের সাথে রিয়াকশন করানো হয়, ইফ টু মলিকিউলস অফ অ্যালডিহাইড reacts with sodium in presence of dry ether, another alkane of higher member, alkane of higher member alkane তৈরি হয়ে যাবে। আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো দুখানা মিথাইল ক্লোরাইড দিলাম, আর কে মিথাইল এক্স কে ক্লোরিন, সোডিয়াম ইন ড্রাই ইথার দিলাম, তাহলে এখানে কি তৈরি হবে, এখানে আটটাকে মিথাইল, তো তার প্রোডাক্ট কি তৈরি হবে, ইথেন। কি প্রোডাক্ট তৈরি হবে এখানে, ইথেন প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। বোঝাতে পারলাম? যদি দুখানা CH3CH2Cl নিই এবং সোডিয়াম ইন ড্রাই ইথার দেওয়া হয়, ধর এখানে ক্লোরিনের জায়গায় আয়োডিন নিলাম, এখানে আটটাকে ইথাইল গ্রুপ, তাহলে এখানে প্রোডাক্ট কি তৈরি হবে, CH3CH2CH2CH3। ঠিক আছে, এইভাবে প্রোডাক্ট তৈরি হয়। এটাকে বলা হয় ভার্জ রিয়াকশন, বা অনেকে উর্জ রিয়াকশন বলতে পারে, হোয়াট এভার, যার যা খুশি বলে বলুক, বাট রিয়াকশন এটাকেই লিখতে হবে। খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। এই রিয়াকশনটার কতগুলো লিমিটেশন আছে। কি কি লিমিটেশন, লিমিটেশনস, এক, by this reaction methane cannot be prepared। এই রিয়াকশনের সাহায্যে মিথেনকে তৈরি করা যাবে না। বাই দিস রিয়াকশন মিথেন ক্যান নট বি প্রিপেয়ার্ড। দুই, by this reaction alkanes with odd number of carbon atoms or unsymmetrical alkanes cannot be prepared। এই রিয়াকশনের সাহায্যে অড নাম্বার, যে সমস্ত অ্যালকেনের কার্বন সংখ্যা অড, মানে 3, 5, 7, 9 ইত্যাদি, তাদেরকে বানানো যাবে না। বা আনসিমেট্রিক্যাল অ্যালকেনদেরকে নিয়ে, আনসিমেট্রিক্যাল অ্যালকেনদেরকে এই প্রসেসে বানানো হয় না, বানানো হয় না। ঠিক আছে, ক্যান নট বি প্রিপেয়ার্ড, আমরা বানাই না। এটা বলছি না যে বানানো যাবে না, আমরা বানাই না। কেন বানাই না সে এক্সপ্লেনেশন করে আসছি। তাহলে কি শিখলাম, এক, এই মেথডের সাহায্যে মিথেন বানানো যাবে না। দ্য লোয়েস্ট অ্যালকেন ক্যান বি মেড বাই দিস মেথড ইজ ইথেন। ইথেনের থেকে ছোট অ্যালকেন কিন্তু বানানো সম্ভব নয়।
এই পদ্ধতিতে সব থেকে ছোট যে অ্যালকেনটা আমরা বানাতে পারি সেই অ্যালকেনটা কি? ইথেন। ওকে, এই পদ্ধতিতে সব থেকে ছোট অ্যালকেন আমরা যেটা বানাতে পারি সেটা ইথেন। ইথেনের থেকে ছোট কোনো অ্যালকেন বানানো সম্ভব নয়, কারণ রিয়াকশনটা দেখেই তুমি বুঝতে পারছো এটা তো আর আর তৈরি হবে। তা সব থেকে ছোট আর কে? মিথাইল। তা দুটো মিথাইল যুক্ত হলেই তো ইথেন হয়ে যাবে, তার থেকে তো ছোট সম্ভব হচ্ছে না। ঠিক আছে, ধরা যাক আমরা যদি একটুখানি এক্সাম্পল নিই। ধরো আমরা কতগুলো এক্সাম্পল নেব এখান থেকে। দেখি কতগুলো অ্যালকেনকে আমরা লিখলাম। এবার আমাদের প্রশ্ন হচ্ছে এই অ্যালকেনগুলোকে কি ভার্জ রিয়াকশন মেথডের সাহায্যে বানানো যেতে পারে? আমরা চেক করব। প্রথমটায় দেখো কার্বন কটা আছে? 3টে কার্বন আছে, বানানো যাবে না, কারণ আমরা বলেছি অ্যালকেনস উইথ অড নাম্বার অফ কার্বন অ্যাটমস ক্যান নট বি প্রিপেয়ার্ড বাই ভার্জ রিয়াকশন মেথড। এটায় দেখো কার্বন কটা আছে? 1 2 3 4। তাহলে কি এটাকে বানানো যাবে না? এটা কার্বন সংখ্যা ইভেন, বাট ইট ক্যান নট বি প্রিপেয়ার্ড। কেন? তার কারণ এটা আনসিমেট্রিক্যাল, এটাকেও বানানো যাবে না। কেন বানানো যাবে না? আনসিমেট্রিক্যাল। আনসিমেট্রিক্যাল অ্যালকেন দিয়ে বানানো যাবে না, কারণ এইটাকে বানাতে গেলে আমাকে দুটো ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইড ব্যবহার করতে হবে। দুটো ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইড ভার্জ মেথডে আমরা ব্যবহার করব না। কেন করব না আমি পরে আসছি। এটা এটা বানানো যাবে। দেখো এখানে কার্বন সংখ্যা কি? ইভেন, এবং এটা কি আছে? সিমেট্রিক্যাল, বাঁ পাশ ডান পাশ সমান আছে, এটাকে বানানো যাবে। এটা দেখো সিমেট্রিক্যাল আছে, এদিক এদিক সেম, মানে একটা অ্যালকিল হ্যালাইডে হয়ে যাবে, বানানো যাবে। এটা বানানো যাবে না, আনসিমেট্রিক্যাল। ঠিক কি না? তাই এটাকে বানানো যাবে না। এটা বানানো যাবে না। কেন? কারণ এটা আনসিমেট্রিক্যাল। স্যার এই আনসিমেট্রিক্যাল অ্যালকেনদেরকে কেন বানানো যাবে না? কি সমস্যা আছে? তার জন্য এই রিয়াকশনটার মেকানিজম আমাদেরকে জানতে হবে। আমি আগে জানবো, তারপর আমরা সেটা বলবো, কিন্তু সেটা আমি পরের ভিডিওতে আসছি। ঠিক আছে?